দুনিয়ার বুকে আপনার কাছে অনেক সফলতা কি জানেন? হ্যাঁ, কি সফলতা? বসুন্ধরা একটা বাড়ি এবং মার্সিডিজ একটা গাড়ি, অমুক বড় লোকের মেয়ের যেন আমার নারী হয় নারী, তাই না? তিনটা জিনিস কি। আর যদি পারেন যে আরো বেশি, তো বলবেন যে ঢাকা শহরের একবারে প্রাণ কেন্দ্রে গুলশানে আমার একটা অট্টালিকা থাকলে আর আমার নির্দেশে 10টা নদী ইয়া থাকলে, মানুষ থাকলে, তো হচ্ছে আমি সফল। এক একজনের তখন চিন্তা, একজন নখ কাটে, একজনের পা কাটে, দেখাচ্ছে না মানুষ এটা করে। এটা সফলতা না। সফলতা জান্নাতে যাওয়া। কারণ জান্নাতে গেলে এত আনন্দ আপনার হবে, আপনি বলবেন যে আমার কক্সবাজার যাওয়া দরকার, কক্সবাজার আপনার কাছে চলে আসবে, আপনার যাওয়া কষ্ট করে যাওয়া লাগবে না, এত কষ্ট করে পিঠ ভেঙে যাওয়া লাগবে না, কক্সবাজার আপনার কাছে চলে আসবে। আপনি বলবেন যে জগৎটা আমার দরকার, এত বড় একটা পৃথিবী দরকার, কিছুক্ষণের মধ্যে কিন্তু পৃথিবীর সব যত নেয়ামত যেটা আপনার দরকার এগুলি সব আপনার কাছে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক একটা গাছ হবে 100 বছর এর ছায়া আপনি যেতে পারবেন। 100 বছর, 100 বছর ছায়া দিয়ে অতিক্রম করতে পারবেন, ছায়া শেষ হবে না। ছায়া গেরা মানুষ সবাই পছন্দ করে, ছায়া গেরা জীবন পছন্দ করে। জান্নাতের সূর্যের আলোতে আপনাকে কষ্ট দিবে না, কারণ জান্নাতের আলো কার আলো? আল্লাহর চেহারা আলো দিয়ে সব আলোকিত হবে। জান্নাতে কোনো ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের আলো দিয়ে সবকিছু আলোকিত হয়ে যাবে, তার চেহারা আলো দিয়ে। বর্তমানে আমরা সহ্য করতে পারছি না, তখন সহ্য করার মতো আমাদের সে ব্যবস্থা হবে। হাসরের দিন যখন জান্নাতে যাবেন, আপনাদেরকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে যে তোমাদেরকে আর কি কিছু বাড়তি আর দেওয়া লাগবে কিনা, তখন আপনারা আমরা বলবো যে আর আমাদের সবই দিয়েছেন, এই জান্নাত দিয়েছেন। এক একজনের জান্নাত হবে পৃথিবীর মধ্যে 10টা, পৃথিবীর মতো 10টা। আপনি কই যাবেন? কোন দিকে যাবেন? এখন যার জমির জন্য যে কিলাকিলি করতেছেন, তখন কিলাকিলি করা লাগবে না, আপনার কোনো কিছু করা লাগবে না। কারণ আপনি তখন বলবেন যে আমি রাজা। জান্নাতে এক একজন সবাই রাজা। দুনিয়াতে যে আপনার রাজত্ব নিয়ে কিলাকিলি করতেছেন, কে কোনটা নিবেন ভাগাভাগি চলতেছে। জান্নাতে গেলে আপনার রাজত্ব এত বড় রাজত্ব হবে, আপনার স্ত্রী হবে রাজরানী, আপনি হবেন রাজা। এই শান্তির আলোয় কে না যেতে চাইবে? সবাই যদি যেতে চায় তাহলে সেই জায়গা আপনার আনন্দের জায়গা। আর কি হবে? আপনি মনে করবেন যে আপনার বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবেন। আল্লাহ এটাও ব্যবস্থা করেছেন। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ভাই ভাই হিসাবে খাটের উপর বসে গল্প করতেও সুযোগ দেওয়া হবে। আল্লাহু আকবার। বাজারের ব্যবস্থা করা হবে, হাদিসে আছে। বাজারে গেলে সৌন্দর্য আরো বেড়ে যাবে। আশা দেখে যে স্ত্রীরা তখন বলবে যে আপনার তো সুন্দর হয়ে গেছে, তো আপনি বলবেন আপনার স্ত্রীকে তোমাকেও তো আজকে আর এক রকম সুন্দর লাগতেছে। প্রতিদিন তিনি আমার রব জান্নাতকে সাজায় আপনার আমার জন্য। আমরা সাজানো জান্নাতে যেতে চাই। এই সাজানো জান্নাত যেছে আল্লাহ তাআলা যিনি নিজে সাজান। জান্নাত আপনার গাছ রোপণ করছে আমার আল্লাহ নিজে, নিজে আল্লাহ গাছ রোপণ করেছেন। তিনি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আপনার গাছগুলি আল্লাহ নিজে রোপণ করেছেন। চিন্তা করে দেখেন তো কত সম্মান আপনার জন্য করেছেন। এবং কি দেখেন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সামনে রোজা আসতেছে, সওম আসতেছে, সওম রাখার পরে আল্লাহ তাআলা বলবেন যে অচিরেই আমার বান্দারা আসতেছে, তাদের জন্য আমি তোমাকে সাজা রাইয়ানকে তিনি স্পেশালি সাজাবেন, কারণ আপনি সওম পালন করে যাচ্ছেন। খুতু পেশা নিয়ে বিশেষ ব্যবস্থাপনা আপনার জন্য থাকবে, স্পেশাল জান্নাত আপনার সওমের কারণে থাকবে। তো আল্লাহ তাআলা আপনার জন্য শুধু দিতে রাখছেন, আপনি একটু সবর করে ঈমানের উপর যদি থাকতে পারেন আপনার জন্য সব থাকবে। আর যদি ঈমানের উপর না থাকতে পারেন আপনার জন্য কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাউজুল কাবীর, বড় সফলতা হচ্ছে জান্নাতে পা দেয়া। জান্নাতের নহরের মধ্যে আপনি শুধুমাত্র অর্ডার দিবেন, চলবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ঘুরাইতে পারবেন। এই আগুন, এই পানি, এই দিক দিয়ে যাও, এদিক দিয়ে গেছে। এই আমার ওই মেহমানের কাজ দিয়ে যাও, মেহমানের কাজ দিয়ে চলে গেছে। আরে কত আনন্দ! হাঁটতে হবে না, চলতে হবে না। ওই যে ভালো ফলটা দেখা যাচ্ছে ওইটা খাইতে চাই, ওইটা আপনার মুখের কাছে চলে আসছে। ওরে ভাই, এই আনন্দ কি আপনি নিতে চান না? এই আনন্দ চাই না? এই আনন্দ চাইলে জান্নাতে যেতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন তারপরে ঈমান যদি না রাখেন কি হবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রবের পাকড়াও কিন্তু অত্যন্ত ভয়াবহ। যারা তিনি পাকড়াও করেন তারে কিন্তু ছাড়েন না, একেবারে শেষ করেন, ঢিল দেন তিনি, কিন্তু একেবারে ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। যিনি ফেরাউনকে অনেক বছর ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই। যখন পাকড়াও করেছেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও হচ্ছে অত্যন্ত কষ্টকর, অত্যন্ত ব্যথাদায়ক। তার পাকড়াও একবার হতে পারলে ভাই দুনিয়ার বাইরে চলে যাওয়ার ছাড়া পথ নাই, মানে শেষ হয়ে যাবেন আপনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই জগতে যতজন লাফালাফি করছে সবাই শেষ পরিণতি কিন্তু ভালো হয় নাই রে ভাই।
কারো কারো কবরটা কোথায় খুঁজে পাওয়া যায় না, কবরটাও খুঁজে পাওয়া যায় নাই। অনেকে আসে এই যে লিবিয়াতে, অন্য জায়গাতে নাম বলতে চাচ্ছিলাম না, যাক অনেক জায়গাতে আছে, মৃত্যুর সময় কোন জায়গায় তার কবরটা হয়েছে এটা এখন পর্যন্ত খুঁজে পায় না, অথচ সে কি দাপট দেখাইছে। আমার রব যখন পাকড়াও করেন তখন তিনি কঠিন ভাবে পাকড়াও করেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি যেভাবে প্রথম তিনি সৃষ্টি করেছেন আবার তিনি পুনরায় আপনাকে তিনি আবার হাসরের মাঠে তিনি উপস্থিত করবেন, এই সৃষ্টি করে হাসরের মাঠে আপনাকে নিয়ে যাবেন। তারপর তিনি বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হে বান্দারা ক্ষমাশীল তিনি, তুমি ক্ষমা চাও। ওয়াদুদ, তিনি ভালোবাসেন তোমাদেরকে, তোমাদেরকে এত ভালোবাসেন, তোমাদেরকে স্নেহ করেন তোমাদের প্রতি, তোমরা যেন জাহান্নামে না যাও, এই জন্য নবী পাঠাইছেন, কিতাব দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু তোমরা তো জান্নাতের পথে চলতে চাচ্ছ না, তোমরা ঈমানকে ঠিক রাখতে চাচ্ছ না। যুল আরশিল মাজিদ, তিনি যুল আরশ, আরশওয়ালা, মাজিদু, তিনি মানুষ অত্যন্ত সম্মানিত, আরশওয়ালা তিনি সম্মানিত, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন, তার কথাকে কেউ, তার কাজকে কেউ বাধা দিবে এমন ক্ষমতা কারো নাই। তিনি কোনো কিছু করতে, কোনো কিছু কারো চিন্তা করে, কাউকে জিজ্ঞাসা করে করেন না, যা ইচ্ছা তিনি করতে পারেন। তারপর তিনি উদাহরণ দিচ্ছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনার কাছে কি ওই সমস্ত বাহিনীর খবর আসছে? কারা এরা? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ গোষ্ঠী, ফিরআউন গোষ্ঠী এবং সামুদ গোষ্ঠী কি করেছে? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তারা সবসময় মিথ্যার উপর অভ্যস্ত ছিল, আল্লাহর কথাকে তারা মানেনি, আল্লাহর কথার বিরুদ্ধে চলেছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলেছে, আল্লাহর শরীয়তকে মেনে চলেনি, আল্লাহ তারা যে বিধান দিচ্ছে সেটা মানে নাই, আল্লাহর বিধানকে তারা অবজ্ঞা করেছে, সেটা কোনোভাবেই তারা দুনিয়ার বুকে চালু করতে চায়নি। এর হলে ফেরাউন গোষ্ঠী। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে প্রেরিত হয়েছেন, কি বলেছেন? হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা, সে যতই বলছে তোমাকে কি আমি পবিত্র করব, আল্লাহর কাছে গেলে ভালো পাবে, ইত্যাদি ইত্যাদি কত কথা বলছে মুসা আলাইহিস সালাম বুঝে বুঝে, ফাকাযযাবা ওয়া আসা, শুনে নাই, বলছে তোমাকে আমি শাস্তি দিব। মুসা আলাইহিস সালাম দেখলেন যে শাস্তি দিলে তো হয়তো যে দুষ্টের দুষ্ট মেরেই ফেলতে পারে, তো তিনি বলেন যে তোমাকে একটা নিদর্শন দেখাবো। দেখাও, কি আনছো দেখাও, মানে চ্যালেঞ্জ দেখাচ্ছে আর কি, দেখো কি দেখি। তো বলছে হাতটা যখন হাত থেকে লাঠিটা ছেড়ে দিছে, সাপ হয়ে ওর কাছে দৌড়ে দিছে, খেয়ে ফেলবে কে, ওই মুসা থামো, ইমান আনবো থামো। থামানোর ফলে ও জাদু দেখাচ্ছ, আমি তোমার জাদু করে নিয়ে আসতেছি, মানে এবার গোল পাল্টাই বলছে। দুনিয়ার বুকে শয়তানগুলো এরকমই, কত ইমানের কথা বলবে, ইমান আনবো ভালো, অসুস্থ হলে, হ্যাঁ অসুস্থ হলে হুজুরের কাছে, হুজুর এবার একদম ভালো হয়ে যাবো, কিন্তু অসুস্থ থেকে ভালো হয়ে গেছে, এখন হুজুর এটা এবার আরো বেশি ক্যান্ডল হয়ে গেছে, আরো দুষ্ট হয়ে গেছে, এবার আর ইমানের কথা মনে নেই, তার পুরাই ভুলে গেছে। হ্যাঁ, মানুষের চরিত্র এটা, যখন মানুষ বিপদে পড়ে আল্লাহকে খুব ডাকে, যখন এরপরে ভালো হয়ে যায় একদম ভুলে যায়। অনেক মানুষ আপনি দেখবেন এমন মানুষ আল্লাহকে ডাকেন, দোয়া করেন, হুজুর দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তিনি, অমুক দেশবাসীর কাছে দেশবাসী দোয়া করে আল্লাহকে, আল্লাহ দেন ভালো করে দেন, ভালো করে দেশে আসার পরে দেখি যে ও কত রকমের শয়তানি করতে পারে, সব দিয়ে দেশবাসীর চালাই দিচ্ছে। এরকম মানুষের অভাব আছে? অভাব নাই ভাই, এই শয়তানগুলি ঠিকই আছে, শয়তানগুলি শয়তানি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ এদেরকে ঘিরে রেখেছেন বুঝছেন কিনা? আল্লাহর ইলম জানে, আল্লাহ তাআলা কুদরতের ভিতরে আছে, তারা বাইরে যেতে পারবে না, আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে তারা আছে। যতই চেষ্টা করো, আপনি যদি বলেন যে পৃথিবীর যে জায়গা আছে, আমরা যদি আরেক জায়গা যাই, আল্লাহ বোধহয় সেটা পাকড়াও করবে, এমন জায়গা আছে নাকি? এমন জায়গা আছে? বলেন মঙ্গল গ্রহে চলে যাই, এটা কার? আমার আল্লাহ। চাঁদে গেলে আমার আল্লাহ। আপনার জায়গার কোনো পালানোর কোনো জায়গা নেই। এই জন্য সলফে সালিহিন এক লোকের কাছে, এক ইমামের কাছে একজন যায়, বলছে আমাকে গুনাহ করার অনুমতি দেন। বলছে ঠিক আছে, গুনাহ করার অনুমতি, আল্লাহ রাজত্ব ছাড়া যেখানে সেখানে গুনাহ করো। আবার চিন্তা করে অনেকক্ষণ পর বলছে আয়েশা, আল্লাহ রাজত্ব ছাড়া আমি কোথায় যাবো, তা আমি গুনাহ করবো কেন? তুমি আল্লাহ রাজত্বে থাকে, আল্লাহ তাআলা তোমাকে জমিন দিয়েছে, তোমাকে স্বাস্থ্য দিয়েছে, তোমাকে সুস্থতা দিয়েছে, তোমাকে নেক সন্তান দিয়েছে, তোমাকে দুনিয়া সব দিয়েছে, আর তুমি আল্লাহর নেয়ামতের বিরুদ্ধে যাইয়া তুমি আল্লাহ অবাধ্য হইবা, তোমাকে কেন অনুমতি দিতে পারি? অনুমতি দিতে পারি এই শর্তে যে তুমি আল্লাহ রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে চলে যাও, সেখানে যায় তুমি আল্লাহ নাফরমানি করো। সেই জায়গা তো আর নাই, সেই জায়গার কোথাও নাই। বলো আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত,
যেখানে যাও আল্লাহ ঠিকই তোমাকে পাকড়াও করবেন। হাসরের মাঠে আপনি হয়তো চিন্তা করছেন যে কোনা কানাদি যদি থাইকা যায় আমার মধ্যে আর ধরতে পারবে না, তাই না? দুনিয়ার বুকে যেমন কেউ কেউ পালাই টালাই এদিক সেদিক কোনা কানি থাকে না, ভাই পালাতে পারবেন না। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, কি করছেন? ফেরেশতারা আসবে, ফেরেশতারা আসবে, আল্লাহ আসবেন, হাসরের মাঠে ফেরেশতারা আসবে। ফেরেশতারা কেন আসবে? ফেরেশতারা এসে চোদ্দ ঘিরে ফেলবেন, একটাও যেন পালাইতে না পারে।